ডালের বড়া অনেক রকমই খেয়েছি, কিন্তু লাড্ডু বড়া খেয়েছি কি কখনো, আর কি কখনো দেখেছি এত দারুণ লাড্ডু। দেখতে যেমন সুন্দর, খেতে তো আর অনেক ভালো, আর অসাধারণ ভালো, অনেক মসমসে স্পাইসি, খেতে দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং বিদেশে, শহর এবং গ্রামে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে। আজ আপনাদের জন্য নতুন ইউনিক সুন্দর একটা ডালের বড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি। আসলে ডালের বড়া আমরা অনেক রকমের খেয়েছি, বাট এভাবে খেয়েছেন কিনা একটু জানাবেন প্লিজ। তো এই তো দেখুন চলে আসলাম মূল ভিডিওতে। এখন আমি একটা মিক্সিং বল নিয়ে সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আমি রসুন বাটা, তারপরে এখানে আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো। এখানে ঘরে থাকা কিছু অল্প কিছু মশলা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখেন এখানে আমি অল্প পরিমাণে কিছু চালের গুঁড়ি ব্যবহার করলাম। আসলে চালের গুঁড়ি দিলে এটা অনেকটা মসমসে এবং ভালো লাগে। আর এই তো আমি এখানে রেখেছি কর্নফ্লাওয়ার। তো আসলে কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করবো। আর কর্নফ্লাওয়ার দিলে দেখা যায় যে এগুলো অনেকক্ষণ পর্যন্ত মসমসে থাকে, এবং এগুলো আমরা যদি বাহিরে এমনিতে রেখে দিই একদিন কিংবা 2 দিন, তাহলেও কিন্তু এগুলো অনেক দারুণ থাকে, এগুলো অনেক মসমসে থাকে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা একটু ফুলে যায়, আর ফুললে দেখা গেছে আসলে জিনিসটা দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। তো এই তো দেখেন বন্ধুরা, মোটামুটি আমি এখানে আমার এই যে উপকরণগুলো এগুলো নিয়ে নিছি। আর এখানে আমিও হলুদ মরিচ নিব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা সঙ্গে থাকেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা যারা আসছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন। আশা করে স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যাবে। বাদ পড়ে গেলে আর আপনারা পারফেক্টভাবে ডালের এত সুন্দর বড়া, গোল গোল বড়া শিখতে পারবেন না। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তো আসলে বন্ধুরা দেখেন এত মজা, অনেক মানে মসমসে একটা স্পাইসি একটা ডালের বড়া। আর বড়াগুলো আমি গোল শেপ দিয়ে নিছি, আর সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষের দিকে দেখতে পারবেন, আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো দেখেন এখন আমি হলুদ মরিচ নিয়েছি, তারপর নিয়েছি এখানে আমি কিছু মশলা নিচ্ছি, আর সেটা হলো গিয়ে গরম মশলা। এখানে আমি অনেক রকমের মশলা মানে একসাথে এগুলোকে ব্লেন্ড করে রেখেছি। এখন সেই মশলাগুলো থেকে আমি একটু পরিমাণ দিয়ে দিচ্ছি। আসলে আমরা আমাদের ঘরোয়া পদ্ধতি যখন রমজান আসে তখন বেশিরভাগ আমরা ডালের বড়া খাই, আর দেখা গেছে রমজান চলে গেলে আসলে আমরা অতটা মানে খাওয়া পড়ে না। আর এখানে সব থেকে মূল লোক হলো আসলে দেখেন এখানে আমি ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি। আসলে ম্যাজিক মশলাটা এমন একটা মশলা, এটার দাম যদিও বা কম হয়, 5 টাকার মশলা হয়, কিন্তু এতে করে মানে যে কোনো কিছুতে, যে কোনো ভাজি ভুনা বা যে কোনো এরকম যে কোনো ভাজি ভুনার মধ্যে দিলে কিন্তু দেখা যায় যে এটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এখানে এখন আমি যে উপকরণগুলো নিচ্ছি সবগুলো হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখতে থাকুন। আর আসলে ম্যাজিক মশলাটার অনেকটাই গুণ, কেননা এটা এখানে অনেক মানে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় মশলাটা ব্যবহার করলে। এই পর্যায়ে দেখেন এখানে আমি ঘরে থাকা কিছু বুটের ডাল, মসুরের ডাল, আর হলো গিয়ে এখানে বাউলার ডাল, এই 3টে ডালকে আমি ভালোভাবে এগুলোকে আগে আমি চুরিয়ে রেখেছি। চুরিয়ে এখন এইগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই পর্যায়ে আমি আমার যে মশলাগুলো দিছি সবগুলোর সাথে একসাথে ডালগুলোকে আমি এখানে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখতে থাকুন। আসলে চামচ দিয়ে মাখলেও কিন্তু এত দারুণ হবে না, তার জন্য আমি হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে দেখেন এই তো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এগুলো মানে একটু আঠালো আঠালো ভাব চলে আসছে। এখানে আমি চালের গুঁড়িটা ব্যবহার করছি যাতে করে দেখা যায় যে মানে এখানে অনেকটা মসমসে হয় আর কি চালের গুঁড়ি ব্যবহার করলে। তো এই তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা এই পর্যন্ত যারা চলে আসছেন ভিডিওর প্লিজ ছোট্ট করে যারা লাইক দিতে ভুলে গেছেন লাইকটি আবার বলছি শেয়ার করে দেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকেন। এই তো বন্ধুরা দেখেন আসলে অসাধারণ দারুণ লাগে কিন্তু যদি এভাবে করে ম্যাজিক মশলা দিয়ে আমরা ঘরে মানে এভাবে করে বড়াটা তৈরি করে খাই।
এই তো দেখেন আমি আপনাদেরকে আজকে মানে ম্যাজিক মশলা দিয়ে বড়াটা তৈরি করে দেখাচ্ছি। এই তো এখন আমি দেখেন এগুলাকে যাক ভালোভাবে মেখে নিয়েছি, মেখে এখন এগুলাকে আমি রাখলাম আর কি একটা সাইডে। তো এখন দেখেন এখন আমি হাতের মধ্যে কিছু সরিষার তেল নিয়েছি, যেহেতু আমি এগুলাকে গোল গোল শেপ নিব। আপনারা চাইলে এগুলোকে কাবাব শেপ নিতেও পারেন। তো যাক আমার কাছে একটু গোল গোল শেপটাই ভালো লাগছে, তার জন্য আমি গোল গোল শেপ নিয়ে নিচ্ছি। দেখেন এইভাবে করে দেখতে আসলে কীরকম অসাধারণ দারুণ লাগছে কিন্তু দেখতে, আর খেতে তো অনেক মজা। তো আশা করি এভাবে যদি আমার ভিডিওটি ফলো করি আপনাদের বাসায় ছোটদেরকে কিংবা দেখা গেছে যে সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে এই আইটেমটি রাখতে পারেন। আসলে এভাবে করে গোল গোল করে শেপ দিলে আসলে এটা মানে দেখার যে সৌন্দর্যটা বেড়ে যায়। তো এভাবে করে দেখেন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমি চেষ্টা করেছি আর কি আমার ভিডিওর মধ্যে সুন্দর একটা লুক তুলে ধরার জন্য। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা আশা করি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর আপনারা যদি ঘরে এভাবে করে তৈরি করেন তাহলেই আমার ভিডিও সার্থকতা। এই তো দেখেন এখানে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল কড়াইতে গরম করে নিচ্ছি। আর এই পর্যায়ে এখন আমি আমার এই যে লাড্ডু শেপগুলো আর কি বড়ার যে লাড্ডু শেপগুলো এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে হবে, হাই হিটে রাখতে হবে, কেননা যদি মানে তেলটা না গরম হয় তাহলে দেখা গেছে যে ডালগুলো কিন্তু একটু ছেড়ে দিতে পারে, তার জন্য গরম করে রাখতে হবে তেলটাকে। তারপরে দেখেন আমি এক এক করে সবগুলো লাড্ডু দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তো বন্ধুরা আরও একটি আপনাদের সাথে কথা, প্লিজ আপনাদের যার যে ভিডিও লাগবে আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভর্তা আইটেম কিংবা ডেজার্ট আইটেম, আবার দেখা গেছে বিভিন্ন ভাজা পোড়ার আইটেম এবং রান্না বিষয়ক অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আশা করি আপনারা আমার ভিডিও থেকে দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে দেওয়া আছে সবগুলো ভিডিও। তো আপনাদের যে ভিডিওটা লাগে আমার চ্যানেল থেকে একটু দেখে নিতে পারবেন। আসলে বন্ধুরা এত দারুণ এত মজা ছিল এই মানে ডালের বড়াটা। এটা আসলে খেয়ে আসলে এটা বলে বোঝানো যায় না, এটা না খেলে বিশ্বাস করার মতন আসলে এত দারুণ এত মজা। এবং যেহেতু এখানে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি এতে করে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো আসলে আমরা অনেক রকমের বড়া তৈরি করে খাই। তো এভাবে করে যদি আপনারা তৈরি করেন দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। যদি এভাবে করে আপনারা ছোটদেরকে দেন তাহলে তো তারা মানে নিমিষে প্লেট খালি করে ফেলবে। আর সন্ধ্যাবেলা যখন আমরা মুড়ি মাখা খাই তখন আমরা মুড়ি মাখার সাথেও খেতে পারি, বা দেখা গেছে এভাবে করে আমরা যদি এই বড়া তৈরি করি তাহলে লাড্ডু আকারে, তাহলে দেখা গেছে এগুলোকে আমরা সস দিয়েও, এগুলো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া অতএব এগুলো মচমচে থাকে আর এগুলো অনেক স্পাইসি। তো এগুলো এভাবে করে সস দিয়েও খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে। এই তো দেখেন এই পর্যায়ে আমার এগুলো ভাজা হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই এগুলোকে একটু মানে আস্তে আস্তে ভেজে নিতে, যেহেতু ভিতরেরগুলো হয়ে যায় ঠিক মতে। তো আর দেখা গেছে যদি বেশি হিট বাড়িয়ে দেন এ পর্যায়ে তাহলে দেখা গেছে এগুলো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। অতএব এগুলোকে একটু হিটটা কমিয়ে রাখতে হবে। তো যাকে একটু হালকা আস্তে ভেজে নিতে হবে। তো আমি এগুলোকে একটু হালকা আস্তে ভেজে নিছি। তো এই পর্যায়ে আমি একটা স্ট্যান্ডারের সাহায্য করে আমি সবগুলোকে তুলে নিয়েছি। দেখেন এই তো মাশাআল্লাহ দেখতেও কি অসাধারণ এবং দুর্দান্ত দেখাচ্ছে, আর খেতে তো অনেক দারুণ ছিল। তো এই তো দেখেন আমার ফাইনাল লুক চলে আসছে। আলহামদুলিল্লাহ দেখতে অনেক দারুণ, খেতে অনেক টেস্টি আমি ছিল। আশা করি আপনারা যারা আছেন বন্ধুরা অবশ্যই ঘরে তৈরি করবেন। আপনারা যদি মানে ঘরে তৈরি করেন তাহলে আমার ভিডিও সার্থকতা। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি আমার কমেন্ট বক্সে রাখবেন, কেননা আপনাদের একটা কমেন্টে আসলে আমি অনেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওহিমার কিচেনের সাথে থাকবেন। আমি যখন নিত্য নতুন ভিডিও দিই প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।